আজকে তোমাদের সাথে আমি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে টপিকের নাম কি হচ্ছে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই বিষয়টা কি? বিভিন্ন সময় এরকম প্রশ্ন আমরা পেয়ে থাকি যে 10তম সময়ে অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথম কথা হচ্ছে 10 সেকেন্ড আর 10তম সময় একই না। 10 সেকেন্ড আর 10তম সময় এই দুটো কিন্তু একই না, এইটা আগে বুঝতে হবে। যেমন আমি বললাম 20তম সেকেন্ডে আর 20 সেকেন্ড, এই দুটা বিষয় কিন্তু একই না। তাহলে আলাদা কেন? 10তম মানে হচ্ছে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড। 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড এই দুই সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। আবারও বলছি, আমি যদি বলি শুধু 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর যদি বলি 10তম সেকেন্ড, তার মানে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বিয়োগফল। আবারও বলছি, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ড মানে হচ্ছে টি, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি মাইনাস 1, তাই না? টি যদি 10 হয় তাহলে টি মাইনাস 1 কত? 9। এই দুই অতিক্রান্ত দূরত্বের মধ্যে আমাদের কি বের করতে হবে? বিয়োগফল করতে হবে। এরতে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি বিষয়টাকে এইভাবে বুঝাই যে টি ইজ ইকুয়াল টু 10, মানে টি এর মান 10, টি এর মান যদি 10 হয় তাহলে আমার S1 হবে কত? আমরা 1 ধরলাম কারণ পরেরটাকে 2 ধরবো। ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, তাই না? আর টি এর মান যদি 9 হয়, টি এর মান 9 অর্থাৎ কি টি মাইনাস 1 না? টি এর মান 9 অর্থাৎ কি টি মাইনাস 1। তাহলে S2 সমান কত হবে? S2 সমান হবে ইউ টি মাইনাস 1 প্লাস হাফ অফ এ টি মাইনাস 1 তার উপরে কি হোল স্কোয়ার। আচ্ছা, এই যে আমরা এইটার একটা মান আর এইটার একটা মান, এই দুটো মান আমরা যখন বের করে ফেলি তখন আমরা যেটা করি, ডেল এস সমান সমান কি করি? S1 থেকে S2 কে বিয়োগ করে দিই। এতে আমার অঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যায়। অর্থাৎ আমার অঙ্কে যদি আদিবেগ ইউ জানা থাকে, আমার অঙ্কে যদি ত্বরণ এ জানা থাকে, তাহলে টি এর জায়গায় আমি 10 সেকেন্ড বসাবো। একইভাবে সেম কেস ইউ এ বসিয়ে এই টি মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1 কত? 9 সেকেন্ড বসাবো, এখানে 9 সেকেন্ড বসাবো। আমি ক্যালকুলেশন করে দুটো মান বের করে দুটো বিয়োগফল করে দিব, আমার 10তম সেকেন্ড অ্যান্সার চলে আসবে। একইভাবে 20তম সেকেন্ড হলে আমার টি এর জায়গায় 20 বসাবো, আর হচ্ছে টি মাইনাস 1 এটার জায়গায় আমি 20 মাইনাস 1 তাহলে কত? 19 বসাবো। বা আমার যদি 16তম সময় বলে তাহলে 16 এবং কত? 15, এই দুটার বিয়োগফল করতে হবে। ভালো কথা, এটা আমরা ডিটেইল এইভাবে করতে পারি। তো এই হিসাবটাকে আবার খুব ছোট এক লাইনের একটা সূত্রের মধ্যে নিয়ে এসে অ্যান্সার করা যায়। আমি ওইটা একটু শেখাই দেই। ওইটা তোমরা অনেকেই জানো যে ওইটা সূত্রটা কি, কিন্তু আমি যে জিনিসটা করতে চাচ্ছি তোমাদের সাথে সেটা হচ্ছে সূত্রটা কোথা থেকে এসছে সেটা তোমাদেরকে একটু জানাই দিতে চাচ্ছি। কারণ একটা সূত্র মেমোরাইজ করে নিয়ে পরীক্ষায় ভালো করা যায়, এটা নিয়ে মানে কোনো সন্দেহ নাই, কিন্তু সূত্র মুখস্থ করে নিয়ে অঙ্ক করা এটার চেয়ে অনেক উপকারী যে বিষয়টা সেটা হচ্ছে সূত্রটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে এটা জেনে অঙ্ক করা। এটা করতে পারলে সবচেয়ে যে ভালো বিষয়টা হয়, সূত্রের উপরে নিজের দখল বাড়ে। এবং ওই যে আমরা বলি না, ফিজিক্সটাকে ফিল করতে হবে বা ফিজিক্স বুঝে পড়লে খুব আনন্দের সাবজেক্ট, সেটা কাজে দিবে। তাহলে একটু আসো খেয়াল করো। তাহলে আমি আবারও বলছি, এই ধরনের অঙ্কে আমরা মূলত এই সূত্রই ব্যবহার করি। সিম্পলি দুইটা সূত্র, একবার ব্যবহার করি S1 দিয়ে, একবার ব্যবহার করি S2 দিয়ে। S2 এ কিন্তু বেসিক্যালি আমরা সূত্র S2 এর জন্য আমরা সূত্রতে এটাই লিখি, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটাই লিখি। কিন্তু এই সময় টি এর মানটা হয়ে যায় টি মাইনাস 1।
এই সময় টি এর মানটা হয়ে যায় কি t-1। তো আমি এখন যে কাজটা করব, আমি এই জায়গাটা থেকে আমাদের শর্টকাট সূত্রটাকে আনার চেষ্টা করব। এই যে আমরা এটা বসাই নেওয়ার পরে এই দুটার বিয়োগ করি, বিয়োগ ফল যেটা, এটাই হচ্ছে কি এস টিথ, মানে আমাদের তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা একটু এটাকে যদি ক্যালকুলেশনে নিয়ে আসি এইভাবে, যে এস তম সমান সমান S1 থেকে S2 বিয়োগ S1টা কি ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু t-1 প্লাস হাফ অফ এ ইন্টু t-1। আমি আবারও বলছি, আমার যদি নর্মালি ম্যাথ করা লাগতো, আমি এখানে 10তম হলে 10, এখানে 10 মাইনাস 1 তাহলে কত 9, আর হচ্ছে এই জায়গাটায় 10 মাইনাস 1 9, বা 20তম হলে এখানে 20 মাইনাস 1 19, 20 মাইনাস 1 19, এটাতে করতাম। কিন্তু আমি যেহেতু এখন সূত্রটার প্রতিপাদন করব, সেহেতু আমি এখানে কোনো মান বসাবো না, জাস্ট এটাকে ক্যালকুলেশন করে আমরা সূত্র থেকে সূত্রটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখন যেটা হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার মাইনাস, আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, ইউ ইন্টু t-1 প্লাস হাফ অফ এ ইন্টু t-1 হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে থাকে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, এইবার আমি যে কাজটা করতে পারি, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ, এটা কিন্তু আমার ব্র্যাকেটের মধ্যে চলতেছে, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে দেখো হাফ এ মাল্টিপ্লাই টোয়াইস টি, তাহলে 2 2 কেটে যাবে, এটি থাকবে মাইনাস এটি প্লাস হাফ এ। কেন? 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে, 1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে এটাই আসবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এই মাইনাসটা দিয়ে ভেতরে সব কটাকে গুণ করে দিব, তাই না? তাহলে কি লিখবো, মাইনাস ইউটি, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, প্লাসে মাইনাসে মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার, মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে হয় কত প্লাস এ টি, মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে হয় মাইনাস হাফ অফ এ। এখন আমার যে বিষয়টা হবে ইউটি ইউটি বাদ চলে যাবে, রাইট? এটি স্কোয়ার হাফ এটি স্কোয়ার হাফ এটি স্কোয়ার বাদ চলে যাবে। আমার এখানে থাকলো কি কি, আমরা এগুলো সব কিন্তু কিসের জন্য বের করতেছি, এস তম, হ্যাঁ? আচ্ছা, এখন থাকছে কি, এখানে থাকতেছে ইউ ইউ প্লাস এ টি মাইনাস হাফ অফ এ। আচ্ছা, ভালো কথা। আমি এই জায়গাটায় ইউটাকে রেখে দিলাম, এই অংশ আমার এখানে যে অংশটুকু আছে, আমি না এখান থেকে হাফ অফ এ কমন নিব। এখন তুমি বলতে পারো যে আপনি এইখান থেকে নিতে পারেন, কারণ এখানে হাফ অফ এ আছে, এটা নিয়ে নিতে পারেন, নিলে 1 হবে, কিন্তু এইখানে তো হাফ অফ এ নাই, তাই না? তো একটা কথা মনে রেখো সবাই, কমন নেয়ার মানে কিন্তু ভাগ করে দেওয়া। তোমরা চাইলে এটা নোট দিয়ে রাখতে পারো যে কমন নেয়া মানেই ভাগ করা। কমন নেওয়ার অর্থটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া। তো আমি এখান থেকে কমন নেব, মানে এখান থেকে আমি ভাগ করে দেব, রাইট? তাহলে এটি থেকে আমি একটু সাইডে লিখি, আমি এটা সাইডে লিখতেছি, এটি থেকে আমি কমন নিব হাফ অফ এ, মানে এ ডিভাইডেড বাই 2। এ ডিভাইডেড বাই 2 যদি আমি কমন নেই, মানে কি এখান থেকে বের করে নিই, ভাগ করে নিই, তাহলে এটা কি হয় অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি হয় এ টি, উল্টাই যাবে না, উল্টাই যাবে, তাহলে ওপরে যাবে 2, নিচে আসবে কি এ। তার মানে এইখানটায় যেটা হয় এটা কেটে যায়। আমি আবারও বলতেছি, ভাগের সংখ্যাকে গুণ করলে কি হবে, উল্টাই যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি এখান থেকে আমি কি পাবো, আমি এখান থেকে পাবো হচ্ছে টোয়াইস টি। তার মানে এটি থেকে
এই জায়গাটা থেকে আমি যদি হাফ অফ এ কে কমন নেই, আমার থাকবে টোয়াইস টি। তার মানে যোগ হাফ অফ এ আমি যদি কমন নিয়ে নিই, আমার থাকবে টোয়াইস টি মাইনাস হাফ অফ এ কমন নিয়ে নিলে এখানে থাকতেছে কত, 1। এইটাই হচ্ছে এস তম সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের শর্টকাট টেকনিক। এই যে আমার এইখানটাতে যে সূত্রটা আমরা পেলাম, এটা না আমি এক লাইনে জাস্ট সিম্পলি এখানে কততম সময়, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইলে 10তম, তাহলে 10th ইউ থাকলো আদিবেগ, হাফ অফ এ ত্বরণ, 2 মাল্টিপ্লাই এই জায়গাটায় 10। অঙ্ক কিন্তু এমনি হয়ে যাবে, রাইট? খুবই সোজা, এক লাইনের মধ্যে অঙ্ক সমাধান। এটা চেষ্টা করবো আমরা এমসিকিউতে সলভ করার। 4 মার্কের কোশ্চেন থাকলে আমরা কিন্তু 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। এই যে এখানে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, আবার কত 10 সেকেন্ডে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, আবার 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। এবং আমি আবারও বলছি, আমি যখন 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব তখন আমি এই সূত্রে বসাবো টি এর মান 10। 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, এই সূত্রে বসাবো কত, টি এর মান 9। আমি বারবার যেটা বলছি, টি এর মান হচ্ছে 10। তো 10 একবার বসবে, একবার 9 বসবে। 9 যখনই বসবে মাথায় রাখতে হবে টি এর মান 10, আমি 9 ব্যবহার করছি মানে টি মাইনাস 1 ব্যবহার করছি। এইভাবে আমি অঙ্কটা করে দুটো বিয়োগ করে এস তম সেকেন্ড বের করে ক্যালকুলেশন করে ছেড়ে দেবো, যদি 3-4 মার্কের হয়। আর যদি এমসিকিউ হয় ছোট, তো সেক্ষেত্রে আমার এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই সূত্রে কততম, 20তম, তার মানে টি এর মান 20, কাজ শেষ। কততম, 15তম, টি এর মান 15, কাজ শেষ, রাইট? খুবই সিম্পল। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এস তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এসটিত এর একক কি? 99% স্টুডেন্ট বলবে এর একক হচ্ছে মিটার, কিন্তু এটার একক অ্যাকচুয়ালি মিটার না, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি একটু বুঝাই দিই। আমি যদি কথা বলি 5 মিটার পার সেকেন্ড, এটা তো অবশ্যই 5 মিটার পার সেকেন্ড বেগ। 5 মিটার পার সেকেন্ড অর্থ কি? অর্থ 1 সেকেন্ডে 5 মিটার পথ, বা 1 সেকেন্ডে সরণ 5 মিটার। আশা করছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। খেয়াল করে দেখো তো, তম সেকেন্ড, এই তম সেকেন্ড অ্যাকচুয়ালি কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে আমি এত মিটার গেছি, তাহলে কি এটা কি মিটার পার সেকেন্ড হয়ে গেল না? সিম্পল কথা। কিন্তু তম সেকেন্ড তার মানে কি 1 সেকেন্ড। আমি যদি এখন বলি 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার, তুমি তখন বলবো আপনি তো মিটার লিখছেন। না, আমি মিটার লিখেছি, কিন্তু আমি সামনে কিন্তু বলে দিয়েছি 10তম সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার। খেয়াল রাখতে হবে, আমি বলে দিয়েছি 1 সেকেন্ডে, 10তম মানে কি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার। আরো বলে দিই, এটা তো বেগ, তাহলে এর একক কি? মিটার পার সেকেন্ড। এই পুরোটার এককও কি হবে? মিটার পার সেকেন্ড। সমজাতীয় না হলে তো যোগ হওয়ার কথা না। তাহলে মিটার পার সেকেন্ড যোগ করে কি কোনোদিন মিটার হয়? মিটার পার সেকেন্ড যোগ করে মিটারই হয়। তাহলে একটু মনে রেখো, আমরা তম সেকেন্ডে মিটার লিখি, কিন্তু অ্যাকচুয়ালি তম মানেই 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এত মিটার, তাহলে এর একক 100% কি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমরা পরীক্ষায় অ্যান্সার করার সময় কিন্তু এটা শব্দটা এইভাবে লিখবো, 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এত মিটার, 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এত মিটার, কিন্তু আমার ব্রেনে থাকবে তম সেকেন্ড মানে 1 সেকেন্ড এত মিটার। আশা করছি কারো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।